চুলা ধরাই, হ্যাঁ, ওই যে অল্প কিছু পেঁয়াজ হালকা ভেজে নিব। অল্প করে সয়াবিন তেল দিব। হালকা করে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন সেম প্যানের ভিতরে পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা বেরেস্তা করে নিব। বেরেস্তাটা হয়ে গেছে, এখন বেরেস্তাটা তুলে নিব। বেরেস্তা তেলের ভিতরে চিকেনটা ফ্রাই করে নেব। এখন রোস্টের মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিব। এখানে বাদাম কিশমিশ অ্যাডজাস্ট করা আছে, পেঁয়াজ হালকা করে ভাজা আছে, এখানে টমেটো কুচি আছে, সাথে 3 পিস কাঁচামরিচ দিয়ে দিব। এটাকে আমি পেস্ট করে নেব। আগে দেওয়া কত জায়গা রয়েছে। তেলের ভিতর দিয়ে দিব শাহি জিরা, দিয়ে দিব 2-3 পিস তেজপাতা, দারচিনি, 5 পিস এলাচ, 5-6 পিস লবঙ্গ। এখন দিয়ে দিব পেঁয়াজ আর বাদাম পেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি অ্যাড করব কাঁচা জিরার ফাঁকি 2-4 চামচ।
পরিমাণ মতো মরিচের ফাঁকি অ্যাড করব। এখন আমি দিয়ে দিব আমার নিজের হাতে বানানো রোস্টের মশলা। আমি বাহিরের কিনা মশলাটা ইউজ করি না। এক চা চামচ অ্যাড করব আদা রসুন পেস্ট। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সুন্দর একটা সুগন্ধ ছুটবে। এখন সাথে দিয়ে দিব আলু বখরা। এখন আমি চিকেনগুলো অ্যাড করব। এখন দিয়ে দিব পাউডার দুধ। স্বাদ বাড়ানোর জন্য সাথে দিয়ে দিব একটু হালকা চিনি, পরিমাণ মতো, যে যতটুকু খেতে চান। এখন আমি চিকেনগুলো তুলে নেব। সেম পাতিলের ভিতরে পোলাও করার জন্য তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। চার পিস দারচিনি দিয়ে দিব, 4 পিস এলাচ দিয়ে দিব, 3 পিস তেজপাতা দিব। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ অ্যাড করব। যেহেতু আমি রোস্টের ভিতরে লবণ দিয়েছি, তাই এইখানে পরিমাণ মতো অ্যাড করতে হবে। চালটাকে ভালো করে ভেজে নিব। চালটা আপনারা যতটুকু ভাজবেন তত সুন্দর ঘ্রাণ বের হবে। চালটা ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করব কিশমিশ। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব।
পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি মাপা ছাড়া আমার আইডিয়া মতো পানি দিয়েছি, আপনারা যার যার আইডিয়া মতো দিয়ে নেবেন। বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দেব। চালটা আলে নিলাম না, এটার মাঝখানে এগুলো দিয়ে দিব, রোস্টগুলো এটার মাঝখানে এখন দিয়ে দিব। এখন এটা উপরে দিয়ে আমি চালটা দিয়ে দিব। রেসিপি যারা নতুন রান্না করেন পারেন না তাদের জন্য সহজ একদম রেসিপি। এটা ভাপ আনার জন্য এখন ভালো করে এটাকে সিল করে দেব। এখন একটু আমি এটা নেড়ে চেড়ে দিব, আপনাদেরকে দেখাই কালারটা কিরকম আসছে। দেখেন, আসলে আমি নতুন মানুষ হিসাবে সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা গ্রান আসছে। আমি কখনো এভাবে ট্রাই করিনি, আজকে ফার্স্ট ট্রাই করলাম। চালটাও খুব সুন্দর করে ফুটে এসেছে। এখন আমি 10 মিনিট ভাপে রেখে এটাকে নামিয়ে ফেলবো। এটা দিয়ে দেবো, বেরেস্তাটা দিয়ে আমি 10 মিনিটের জন্য ভাপে রেখে দেবো। এইভাবেই 10 মিনিট রেখে দেবো, বাস হয়ে যাবে এটা।